আপনার শখের কম্পিউটারটাকে আপনি অনেকভাবেই কাস্টমাইজ করে থাকেন। তার মধ্যে একটি হচ্ছে ফন্ট। আপনার কম্পিউটারের ফন্টের স্টাইলটা যদি একটু ভিন্ন রকম হয়ে থাকে বা আপনার পছন্দের ফন্টের স্টাইল হয়ে থাকে, তাহলে কম্পিউটারটা দেখতে কিন্তু আরও প্রফেশনাল মনে হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার কম্পিউটারের ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন সেই বিষয়ে। তো ভিডিওটি অবশ্যই পুরো মনোযোগ সহকারে দেখবেন। বেশি কথা বলবো না, শুরু করছি আজকের ভিডিও। তার আগে ছোট্ট করে একটু বলে নেব, যদি এখনো আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে নেবেন। শুরু করছি আজকের ভিডিও। ফন্টের স্টাইল চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনাকে সেই ফন্টটি ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে, এবং যদি আপনার কাছে সেই ফন্টটি না থাকে তাহলে গুগলে গিয়ে সেই ফন্টের নাম লিখে, বা ফন্টের নাম যদি জানা না থাকে তাহলে আপনি গুগলে ফ্রি ফন্ট লিখে সার্চ করলেই অসংখ্য ফন্ট চলে আসবে। সেখান থেকে আপনি আপনার পছন্দের একটি ফন্ট সিলেক্ট করে সেটা ডাউনলোড করে রাখতে পারেন। গুগলে শুধু ফ্রি ফন্ট লিখবেন। আমি একটা ওয়েবসাইটে চলে এসে দেখতে পাচ্ছেন 1001freefont.com, এখানেও আসতে পারেন। বা আপনার যদি ফন্টের নাম জানা থাকে, আপনার কাছে না থাকে সেই ফন্টটি, তাহলে সেই ফন্টের নামটা দিয়ে গুগলে সার্চ করলেই সেই ফন্টটা চলে আসবে। আপনি ফ্রিতেই সেটা ডাউনলোড করতে পারবেন। ফন্ট ডাউনলোড করা শেষ। ধরুন আমি এই ফন্টটা ডাউনলোড করছি, সাইবেরিয়ান নামে একটা ফন্ট করেছি, জিপ ফাইল রয়েছে, সেটা আমি আনজিপ করবো, অর্থাৎ এক্সট্র্যাক্ট করে নেব। এক্সট্র্যাক্ট হয়ে যাওয়ার পর সেই ফন্টটি আমি ইনস্টল করব। এই যে সাইবেরিয়ান নামে একটা ফন্ট, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। তারপর ইনস্টল বাটন রয়েছে এখানে, সেটা ইনস্টল হয়ে যাবে। ওকে, এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল করা শেষ। এবার আমি এই ফন্টটি সেট করব। সেট করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেলে আসার পর আপনি ক্যাটাগরি অপশন থেকে একটুখানি এখানে বড় করে নেবেন আইকনটি, তাহলেই পুরোপুরি দেখতে পারবেন ফন্ট অপশনটি। আপনি যে উইন্ডোজই ব্যবহার করেন না কেন, লাইক উইন্ডোজ 7, সেখানেও ঠিক একই নিয়মেই কিন্তু আপনি ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন। আমি যেটা উইন্ডোজ 10-এ দেখাচ্ছি, উইন্ডোজ 7, 11 একই কাজই করবে। আপনি শুধুমাত্র কন্ট্রোল প্যানেলে গিয়ে যদি খুঁজতে সমস্যা হয় ক্যাটাগরি থেকে, তাহলে এটা একটু বড় করে নিয়ে দেখতে পারবেন ফন্ট ফাইল একটা রয়েছে, এখানে চলে আসবেন। এখানেই অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনি হয়তো একটা পছন্দ করতে পারবেন। যদি না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন, দেখে নেবেন আপনার কাছে কোন ফন্টটি ভালো লাগে। আমি কিন্তু কিছুক্ষণ আগে সাইবেরিয়ান নামে একটা ফন্ট ইনস্টল দিয়েছি, সেটা আমি খুঁজে বের করি। খুঁজে বের করার জন্য আমি এখানেও সার্চ করতে পারি SYB। এই SYB লেখার পরে ফন্টে চলে এসেছে। তো ফন্টটি একটু ওপেন করবেন, দেখতে পারবেন এখানে সাইবেরিয়ান লেখা রয়েছে। এবার আপনাকে একটু ছোটখাটো একটা কোডিং করতে হবে। কোডিং করতে না পারলে সমস্যা নেই, আমি কোডিংটা দেখিয়ে দিচ্ছি। বা আপনি যে কোনো এডিটর দিয়ে, নোটপ্যাড দিয়ে এডিট করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা একটা কোড। তো আপনি ভিডিওটা পজ করে কোডটা লিখতে পারেন, অথবা যদি লিখতে নাই চান তাহলে আমি এটা গুগল ড্রাইভের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করতে পারবেন। ডিসক্রিপশনে এটার লিঙ্ক থাকবে। এবার দেখতে পাচ্ছেন এই কোডিংটা শুধুমাত্র এডিট করতে হবে। এই যে এখানে একটা ফন্টের নাম রয়েছে, এই জায়গাটা, আর অন্য জায়গায় না, এই জায়গাটাই সেই সাইবেরিয়ানটা আমি লিখে দেবো। এখানে সাইবেরিয়ান রয়েছে, সেটা আমি এখানে লিখি। যেমনভাবে রয়েছে সাইবেরিয়ান লেখা, ঠিক তেমনভাবে এখানে লিখবেন। দেখতে পাচ্ছেন আমি সেইভাবেই লিখেছি, SYBERIAN, SYBERIAN। ঠিক আছে, এবার এটাকে সেভ করবেন। সেভ, ব্যাস সেভ। তো আমার কিন্তু এই যে ফন্ট স্টাইল একটা সেভ হয়েছে। আপনি যদি নোটপ্যাডে লেখেন, এভাবে নোটপ্যাডে এসে টেক্সট ডকুমেন্ট নিয়ে এই টেক্সট ডকুমেন্টটা ওপেন করে এখানে আপনি সেই কোডিংগুলো লিখবেন। আর তারপর এখানে টেক্সট ডকুমেন্টটা সেভ করবেন কিভাবে, REC দিয়ে, তাহলে এটা রেজিস্ট্রেশন ফাইল হয়ে যাবে। এভাবে সমস্যা নেই, আমি গুগল ড্রাইভের মাধ্যমে এটা দিয়ে দেবো। আপনি শুধুমাত্র ডাউনলোড করে এটা ব্যবহার করবেন, জিপ করেই দেবো, এটা সমস্যা নেই। তো এটা হয়ে গেল, আমি সেভ করেছি। এবার এটাকে ইনস্টল দেবেন, ম্যারেজ, ইয়েস। তারপর এখানে কন্টিনিউ থেকে ইয়েস করে দেবেন, সাকসেসফুলি হয়ে গেল। এবার আপনি আপনার কম্পিউটারটাকে সুন্দরভাবে রিস্টার্ট দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। আমি এই রিস্টার্ট দিয়ে ফিরে আসছি। কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে, তাহলে কিন্তু আপনার ফোনটা শো করবে। এখন কিন্তু ফোনটা শো করছে না। তো চলুন কম্পিউটারটা রিস্টার্ট দিই। সো কম্পিউটারটি রেজিস্টার দিয়ে নিয়ে আসলাম, এবং দেখতে পাচ্ছেন রেজিস্টার দেওয়ার পর ফন্টের স্টাইলগুলো দেখতে পাচ্ছেন। ফন্টের স্টাইল কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইভাবে আপনার কম্পিউটারের ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন। এই রেজ ফাইলটি গুগল ড্রাইভে দিয়ে দেবো, জিপ করে আপনারা সহজভাবে ডাউনলোড করতে পারেন। এবার আসি আপনি কিভাবে আগের ফন্টে ফিরে যাবেন। ভালো লাগছে না, আপনার আগের ফন্টে চলে যেতে যাচ্ছেন, সেটা কিভাবে? সেটাও করার পদ্ধতি একই প্রসেস, দ্বিতীয় কোনো প্রসেসে যেতে হবে না। একই প্রসেসে আপনি এই কাজটি করতে পারবেন। সেটা করার জন্য আপনি যে ফন্ট স্টাইল ফাইলটা রয়েছে, এই ফাইলটি আবার এডিট করবেন। কি দিয়ে? রাইট বাটন ক্লিক করে এডিট অপশনে, যদি এডিটর থাকে তো এডিট দিয়ে করবেন, আর না থাকলে এডিট অপশনে নোটপ্যাডের মাধ্যমে করতে পারবেন। তারপর এখানে সাইবেরিয়ান যেখানে লেখা রয়েছে সেখানে আপনি সেটা কেটে দেবেন, পুরোটাই কেটে দিয়ে একটা সেভ দিয়ে দেবেন। আর কিছু লেখার দরকার নেই, সেভ দিয়ে দেবেন।
সেভ দেওয়ার পর এটা আপনি দেখেন আমি সেভ দিয়েছি, ওই সাইবেরিয়ান ফন্টের নামটা কেটে দিয়ে, তারপর এটাকে আমি আবার ম্যানেজ করে নিচ্ছি। আবার ইনস্টল সাকসেসফুল। ব্যাস, এবার আরেকটা রেজিস্টার দিয়ে আসবেন, দেখবেন আপনার কম্পিউটারের আগের ফন্ট চলে এসেছে। তো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, আরেকটা রেজিস্টার দিয়ে আসি। অলরাইট, আবার ট্যাব দিয়ে আমি কিন্তু চলে এসেছি এবং রেজিস্টার দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক আগের মতো অবস্থা হয়ে গেছে, আগের ফন্টের মতো। সো ঠিক এইভাবে আপনি আপনার ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন যখন খুশি, যতবার খুশি। শুধুমাত্র এই রেস ফাইলটা কোডটা আপনার কাছে থাকলেই হবে। এই রেস ফাইলটা যখন আপনি যে ফন্ট স্টাইল দিতে চাচ্ছেন সেটা এডিট করে শুধুমাত্র এর মধ্যে লিখে নেবেন আপনার সেই ফন্টের নামটি, এবং সেই ফন্টটি ইনস্টল করা থাকতে হবে আপনার কম্পিউটারে। লিখে শুধু সেভ করে দিয়েই তারপর ইনস্টল করলেই হয়ে গেল। তারপর একটা রেজিস্টার দিলেই আপনার ফন্ট ওকে। ব্যাস, এই ছিল কিভাবে আপনি আপনার কম্পিউটারের ফন্টের স্টাইল চেঞ্জ করবেন সেই বিষয়ে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং কমেন্টস করে যে কোনো প্রশ্ন করতে পারেন আমার কাছে, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব, ভিডিওর মাধ্যমে হোক এবং রিপ্লাইয়ের মাধ্যমেই হোক। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।